আমি অত্যন্ত পজিটিভ একটা লোক এবং চ্যালেঞ্জের থেকে আমি সুযোগটা অপরচুনিটিটা বেশি দেখছি। আপাতত প্রধান লক্ষ্য যে বিকেন্দ্রীকরণ কীভাবে ডিসেন্ট্রালাইজ কীভাবে করা যায়, যে পরিমাণ সাপোর্ট আজকে আমাদেরকে অফার করা হয়েছে বা যে পরিমাণ সাপোর্ট আমাদের মন্ত্রণালয় থেকে সব স্পোর্টস এবং ক্রিকেটকে করা হয়, উই আর সিম্পলি ওভারওয়েলমড। আমাদের কাছে মনে হচ্ছে যে এত সাপোর্ট আমরা পাই, এই সাপোর্টগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা সংক্ষিপ্তভাবে ডেসক্রাইব করেছি আমরা কি করতে চাই এবং আমাদের উপদেষ্টা মহোদয় খুব খুশি হয়েছেন এবং তিনি বলেছেন আমাদেরকে সাপোর্ট করবেন। এবং আরেকটা জিনিস বলতে চাই এখানে যে শুধু সাপোর্ট নয়, সর্বতোভাবে এনি সহযোগিতা তিনি আমাদের করতে চান এবং ভবিষ্যতেও তিনি আমাদের সাথে থাকবেন বলে কথা দিয়েছেন। একটা বিষয় তখন জিজ্ঞেস করতে পারিনি কারণে যে সমস্ত উপকমিটিগুলো রয়েছে বিসিবিতে, আপনি তো নতুন সভাপতি হলেন, নতুনভাবে দায়িত্ব নেন, এই উপকমিটিগুলো কি এখন কন্টিনিউ করবে নাকি এগুলো ভেঙে দিয়ে নতুন কোনো কমিটি করার চিন্তা ভাবনা রয়েছে? আমাদের যে উপকমিটিগুলো আছে বা কমিটিগুলো আছে সেখানে কোনো ডিস্টার্ব করবো না, কেননা আপনারা জানেন যে এই কমিটিগুলো সাধারণত রান করা হয় উইথ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট পিপলদের জন্য। তাদেরকে আমরা ডিস্টার্ব করবো না, বাট আমরা রিভিউ করে আমরা দেখব যে কোন জায়গাটায় আমাদের অ্যাডজাস্টমেন্ট দরকার আছে, কোন জায়গাটা ভালো করছে, কোন জায়গাটায় আমাদের বাদ দিতে হবে, সেগুলো অবশ্যই আমরা দেখব। হ্যাঁ, প্রথম চ্যালেঞ্জটা কি আপনি ফিল করছেন, যেহেতু আপনার খুব সময় যায়নি, তারপরে তো সময় থাকে বা প্রায়োরিটি বেস থাকে, আপনার কাছে মনে হয় যে যেহেতু দুইটা বোর্ড মানে দুইটা গেল, আপনার কাছে প্রথম কোন চ্যালেঞ্জটা? আমি অত্যন্ত পজিটিভ একটা লোক এবং চ্যালেঞ্জের থেকে আমি সুযোগটা অপরচুনিটিটা বেশি দেখছি। অপরচুনিটিটা যেটা দেখছি সেটা হচ্ছে অফকোর্স আমাদের ন্যাশনাল টিমের পারফরমেন্স অত ভালো নেই এই মুহূর্তে, কিন্তু ভালো করার সুযোগ আছে, কেননা আমরা বিশ্বাস করি যে পারফরমেন্স গ্র্যাপ সবসময় উপরে এবং ওর নামে এবং ওঠে। সো সেই জায়গাটা আমরা মনিটর করব ন্যাশনাল টিমের পারফরমেন্স। অ্যাট দ্য সেম টাইম দেশব্যাপী সবাইকে কীভাবে ক্রিকেটে সম্পৃক্ত করতে পারি। আপনারা জানেন যে আমরা আইসিসিকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই যে আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করব, সেটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি। ইনশাআল্লাহ আমাদের প্রথম কাজই হবে ক্রিকেটটাকে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া, এবং সেই জন্য আমরা যে প্ল্যানগুলো করেছি গতকালকে, এবং সেটা আমরা খুব শিগগিরই আমরা সেটা ডেলিভারি করা শুরু করব। সো আমাদের প্রায়োরিটি 1 হচ্ছে অবশ্যই পারফরমেন্স, এবং দেশব্যাপী আমরা ক্রিকেটকে কীভাবে ছড়িয়ে দিতে পারি, নট অনলি ছড়িয়ে দেওয়া, কীভাবে আমরা নতুন কোচ তৈরি করতে পারি, নতুন ম্যানেজমেন্ট তৈরি করতে পারি, গ্রাউন্ড ফ্যাসিলিটি বাড়াতে পারি, এবং সেই সাথে সাথে তাদের খেলার ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু আসলে ক্রিকেট এবং ফুটবল বড় দুটাই খেলা, তিনি কিন্তু বিকেন্দ্রীকরণ চান। আপনি যে আগে থিম, এই থিমের ব্যাপারে তিনি কী বলবেন যে আসলে যে বিকেন্দ্রীকরণ বা চিন্তা করতেছেন? আমার কাছে যে মনে হচ্ছে যে প্ল্যানগুলো সব একই, মানে প্ল্যানগুলো যদিও আমরা একসাথে না বসেই দেখি প্ল্যানগুলো মিলে যাচ্ছে অনেক। তো এটাই ভালো লেগেছে যে এখানে কোনো কনফ্লিক্ট নেই, এবং এই বিকেন্দ্রীকরণের জন্যই কিন্তু আমাদের ক্রিকেটটা একটু থেমে গিয়েছিল আমার কাছে মনে হয়। তো এইটাই আমাদের আপাতত প্রধান লক্ষ্য, যে বিকেন্দ্রীকরণ কীভাবে ডিসেন্ট্রালাইজ কীভাবে করা যায়। যেমন একটা মিনি বিসিবি চিটাগাংয়ে থাকবে, খুলনায় থাকবে, রাজশাহীতে থাকবে, সিলেটে থাকবে, যেখান থেকে আমরা আমাদের যে উপজেলায় ক্রিকেট হয় বা গ্রামে ক্রিকেট হয় সেইগুলোকে আমরা আরও কীভাবে সম্পৃক্ত করতে পারি, আর মোস্ট ইম্পর্টেন্টলি এই স্কুল ক্রিকেটকে আমরা আরও কীভাবে সাপোর্ট করতে পারি। এবং আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছেন যে আমাদের যে সার্ভিসেস যে দলগুলো আছে তাদেরকে ক্রিকেটে সম্পৃক্ত করতে। আমি বলেছি যে আমরা ধন্যবাদ যেই ক্রীড়া মন্ত্রণালয়কে, যে কনস্টিটিউশন তারা করেছে, সেখানে একজন ডাইরেক্টর কিন্তু সবসময় আসে, যার কাজই ছিল যে কীভাবে যেগুলো বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোকে এবং আমাদের যে সার্ভিসেসগুলো তাদেরকে ইনভলভ করা, সেটা কখনোই হয়নি, বাট এবার থেকে আমরা চেষ্টা করব। একটা বিষয় হচ্ছে যে গত বোর্ডে যে টাকার বিষয়, যেটা ব্যাংক থেকে ট্রান্সফার করার যে বিষয়টা, সেটি যেটা বলা হচ্ছিল যে আপনার কমিশন বেশি পাওয়া যাচ্ছে ব্যাংক থেকে, যে ব্যাংক রেটটা মানে রেটটা, সেই টাকাটা কি মানে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা কি আপনি আগের ব্যাংকে ফেরত আনতে চাচ্ছেন, নাকি আরও যে ব্যাংকে অন্য ব্যাংকে টাকাগুলো ছিল যেগুলো আসলে রেট কম, সেগুলো আরও ভালো রেটের ব্যাংকে নিতে চাচ্ছেন? এক নম্বরে হচ্ছে যে আমার এখনও 48 ঘন্টা হয়নি, আমি এই মুহূর্তে এই এত বড় কমিটি যেতে পারবো না। তবে আমরা একটা দিক নির্দেশনা গতকালকে দিয়েছি যে আমাদের ক্রিকেটের এই জন্য সেফ থাকে, এবং আমরা কিভাবে আমাদের এই যে আমরা বিশ্বাস করি যে ফান্ডগুলো ক্রিকেট বোর্ড আমানত হিসেবে নেয়, এটা ক্রিকেটের টাকা, এবং আমরা চেষ্টা করবো এই ক্রিকেটের আমানতটা যেন আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি ফর দ্য গ্রোথ অফ দিস গেম।
আপনি বলছিলেন যে আমরাও দেখছিলাম ক্রিকেট হচ্ছে টানা ব্যর্থতার মধ্যে আছে, ক্রিকেটটা তখন ব্যর্থতায় যে তখন কিন্তু ক্রিকেট অফিসারও হচ্ছে একটা দায়িত্ব থেকে এই জায়গাটা হচ্ছে হাত দেবেন কিনা বা এটা নিয়ে হচ্ছে আসলে ভাবনা কি আছে? অবশ্য বাংলাদেশ জাতীয় দলের সমস্ত পারফরমেন্স যারা নিরিখে রাখে তারা হচ্ছে ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট। ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান এখন পাকিস্তানে অবস্থান করছেন। এই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যখন একটা দল খেলতে থাকে খেলার মাঝখানে আমরা তাদেরকে ডিস্টার্ব করতে চাই না, এবং এই পাকিস্তান সিরিজ আজকে শেষ হওয়ার পরে আমরা অবশ্যই তাদের সাথে বসবো এবং বসে আমরা দেখব যে কোন জায়গাটায় আসলে হয় কি এই পারফরমেন্সটা কিন্তু একটা কম্বিনেশন অফ মেনি থিংস। তা আমরা খুঁজে বের করবো যে কোথায় দুর্বলতা ছিল, সেই জায়গায় আমরা কাজ করব। তবে এটা ঠিক যে পারফরমেন্স যেটা এখন হচ্ছে এটা আশানুরূপ না, আমাদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার এক পর্যায়ে আজকে উপদেষ্টা মহোদয়ের সাথে যখন কথা বলছিলাম যে আমরা বলছিলাম যে আমরা ক্রিকেটের উন্নয়ন এমনভাবে করবো যাতে অন্য অন্য স্পোর্টসকে আমরা সহায়তা করতে পারি। যেমন একটা উদ্যোগ আমরা নিতে যাচ্ছি যে আপনারা জানেন যে বাংলাদেশে 64টা জেলা আছে এবং প্রত্যেকটা জেলাতে স্কুল আছে, জেলা স্কুলগুলোতে আমরা চেষ্টা করবো এখানে একটা সিনথেটিক পিচ তৈরি করে দিতে, যাতে ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে, 12 মাস বৃষ্টির মধ্যে কোনো অসুবিধা না হতে পারে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা শুধুমাত্র ফুটবল ক্রিকেট না, সব ক্রিকেট নিয়ে, সব স্পোর্টস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেই জন্য আমাদের একজন ডিরেক্টর জনাব ফাহিম সিনহা উনি একটা প্রপোজ করেছে যে উনি একটা বায়োমেকানিক্যাল ল্যাব ক্রিকেট বোর্ডের মাধ্যমে তৈরি করা হচ্ছে। সেখানে অবশ্যই আমরা অন্য স্পোর্টসকে অ্যাক্সেস দেবো, সেখানে তাদের রিহ্যাব করার জন্য, তাদের ইনজুরি প্রিভেনশন করার জন্য এবং অবশ্যই তাদের পারফরমেন্স এনহ্যান্স করার জন্য। প্রেস কনফারেন্সে বিপিএল নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে, যেটা মিঠু ভাই ছিলেন। তো আমাদের একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে আয় কোটি টাকা রকম আপনি যখন দায়িত্ব নিলেন সেটা দেখতে পেলেন, সেক্ষেত্রে এরপর কি টাইমলি শুরু হবে বা এটা নিয়ে আপনার প্ল্যানটা কী? বিপিএল তো আমরা গতকালকে বসেছিলাম এবং বসে অত্যন্ত কোনো ভালো কিছু পাইনি সেখান থেকে। অবশ্যই আমরা টিকিট বিক্রি করেছি, দ্যাট ইজ দ্য অনলি থিং। আমরা ওটা আমাদের সুনাম বেশি হয়নি, আমরা ওটা থেকে রিকভার করার চেষ্টা করব এবং অবশ্যই বিপিএল আমরা কন্টিনিউ করব। এবং আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের অ্যাডভাইস করেছে যে আমরা যেন আরও ব্যাপারটা আরও ছড়িয়ে দিই। অবশ্যই আমরা অন্য জেলাতেও এবার বিপিএল করার চেষ্টা করব, তবে আমরা ভালো করে রিস্ক ফ্যাক্টরগুলো দেখবো আগে, তারপরে সে সিদ্ধান্তটা নেব। অন্য জেলায় চট্টগ্রাম এবং সিলেটের বাইরে যাচ্ছে আমরা চিন্তা করছি, যেটা এখন বলতে পারছি না, তবে আরও দু একটা জায়গায় আমরা চেষ্টা করছি। আচ্ছা, লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যেহেতু দায়িত্ব 48 ঘন্টা হয়, মানে ফ্রেমটা পেয়ে যান 6 মাস বা 6 মাস 1 বছর, এটা তো সবার জন্য বেটার যে আপনি কি করতে চাচ্ছেন, সমস্ত হবে কিনা। মানে আপনি এই যে কাউকে মিটিং হলো করে একটা এরকম আভাস পেয়েছেন যে আপনি মানে কতদিন পর্যন্ত থাকতে পারেন বা এরকম যদি আপনার কাছে ইজি হয়? আমাকে এনএসসি ডাইরেক্টর বানিয়েছে কোনো সময়ের জন্য না, তবে গত 16-17 বছরও দেখেছি, আবার কিছুদিনও দেখব। আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। সো লেটস সি। ওকে।